আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমরা আগে থেকেই ঘোষণা করেছি কাপাসিয়া পটুয়াপাড়া চৌরাস্তার মোড়ে মাদক বিরোধী মানববন্ধন ও মিছিলের আয়োজনের কথা। আজকের এই মানববন্ধন এবং মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে আগত হযরত মুহতামিম এবং আইমায়ে মাসাজিদ এবং অনেক প্রতীক এবং আজকে আমাদের এলাকার দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন এবং দায়িত্বশীলদের আজকের এই উপস্থিতিতে উপস্থিত রয়েছেন। আজকের এই মানববন্ধনে এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানে কেরাম সবাইকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানববন্ধন এটা একটা শত্রুর বিরুদ্ধে আমাদের একটা মানববন্ধন। এই শত্রু আমাদের সময় এবং বয়সের সীমা নাই, যে কোনো সময় এই শত্রু হামলা করছে। মাদক এমন একটি নেশা, এই নেশায় আমাদের যুবক, বৃদ্ধ এবং শিশুদেরকে আক্রান্ত করে ফেলেছে। আজকে আমরা শুনেছি প্রতি বাড়িতে বাড়িতে এরকম নেশায় আক্রান্ত 10 জন 15 জন করে যুবক, বালক সহ অনেক বৃদ্ধ এই নেশার সাথে জড়িত। যে আমাদের গ্রামে, ছোট্ট একটি গ্রামে 200-300 বা 400-এর মতো এরকম নেশায় জড়িত মানুষের কথা শুনে আশ্চর্য হলাম। ছোট্ট একটা গ্রামে এতগুলো মানুষ নেশায় জড়িত, এতগুলো মানুষ তো নামাজিও না। আশ্চর্যের বিষয়, এই যে মানববন্ধনে আমরা মনে করি সময় উপযুক্ত। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যুবক তার কেরিয়ার গড়ার কথা ছিল, তার স্বপ্ন করার কথা ছিল, সমাজ নিয়ে, ঘর নিয়ে, ফ্যামিলি নিয়ে, মা বাবাকে নিয়ে একটা স্বপ্ন দেখবে। আজকে সেই যুবকরা নেশা আক্রান্ত হয়ে ঘরের ভিতরে শুয়ে থাকে। তাদের নেশা আক্রান্ত হয়ে তারা তাদের ভবিষ্যতের স্বপ্নগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে। যে সমাজের যুবকগুলো নেশা আক্রান্ত হয়ে তারা দরকার ছিল তারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, তারা বিদ্যা শিখবে, তারা জ্ঞান চর্চা করবে, আজকে তারা সেই দিকে না গিয়ে দিন রাত বিভিন্ন জায়গায় চিপা চাপায় গলিতে ঘুরে যেয়ে বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মিশে আজকে তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে। আজকে যে সমাজের যুবকরা তাদের মায়ের স্নেহের মণিমুকুট ছিল, আজকে সেই সন্তানরা নেশায় আসক্ত হয়ে মা বাবার জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। যে সমাজের যুবকরা ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য তারা এগিয়ে আসার কথা ছিল, আজকে তারা নেশার সাথে জড়িত, দিন রাত অক্লান্ত, তারা নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। তারা নেশায় আক্রান্ত হয়ে তারা খারাপ পথে, অন্ধকার পথে চলছে। আজকে এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা এটা জানাতে চাই আমাদের গ্রামের প্রথমত অভিভাবকদেরকে, অভিভাবক যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ। আপনার সন্তানকে আপনি লক্ষ্য করেন, আপনি টাকা দিচ্ছেন, সে টাকা নিয়ে কি করছে, কাদের সাথে চলছে, কাদের সাথে ঘোরাফেরা করছে, রাত কোথায় যাচ্ছে, দিন কোথায় যাচ্ছে, তাকে কাজে পাঠাচ্ছেন, সে কাজে যাচ্ছে কিনা। অভিভাবক আপনাকে এই দায়িত্ব নিতে হবে আপনার সন্তানের, এবং আপনার সন্তানকে দিন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। আদর্শ সন্তান হওয়ার জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনার সন্তানের। তবে আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব না নেন, আমাদের এই সমাজের মধ্যে যদি এরকম নেশাগ্রস্ত ছেলেদেরকে সামনে থেকে আমরা রাস্তায় বা কোথাও চিপাতে পাওয়া যায়, তো এখন সচেতন যুবকরা কিন্তু লাড়ি নিয়ে রেডি আছে। কথা ঠিক না বাইরে? সচেতন যুবকরা কিন্তু মায়ের শুরু করেছে। আমি খুশি হয়েছি যে কয়েকদিন আগে থেকে নাকি মায়ের শুরু করছে। যারা মায়ের শুরু করেছে তাদেরকে ধন্যবাদ। তবে এই পথ থেকে যেই বাধা দিবে, কোন বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা ছোট বাধা পাড়ি দিয়ে আমার গ্রাম, আমার সমাজকে মাদক মুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য হুঁশিয়ারি দিচ্ছি, অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তান নিয়ে সচেতন থাকেন।
যে কোনো মুহূর্তে একটা আতঙ্ক হবে, সে আতঙ্ক হয়তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। এবং আমাদের এলাকাবাসীর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যারা এলাকার নেতৃবর্গ রয়েছেন, আপনারা এলাকায় ঘুরবেন, দেখবেন যে আমাদের সমাজে কোন কোন ছেলেটা দূর দূরান্ত থেকে আসছে, তার চলাফল উচ্ছৃঙ্খল, তার সে কোথায় আড্ডা দিচ্ছে, কেন আসছে। বাহির থেকে যদি কোনো ছেলে আসে, অবশ্যই তাকে আটকাতে হবে, তাকে ধরতে হবে, তুমি কেন আসো জবাব দিতে হবে। যদি সন্দেহভাজন হয়, ওই জায়গার মধ্যে তাকে কিছু একটা করে ফেলতে হবে, কিছু একটা করে ফেলতে হবে। এই জন্য আমাদের গ্রামে বাহিরের কোন ছেলে যদি রাত্রে এসারের পরে ঘুরতে দেখেন, তো তাকে ধৈরা বাইন্দা, এইখানে যে কি আছে বাগান গাছের মধ্যে বাইন্দা আপনারা বিচার করবেন এবং স্থানীয় প্রশাসনের কাছে আপনারা অবশ্যই অবগত করবেন এবং মেম্বার চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনকে অবগত করে আপনার কাজগুলো করবেন। এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ করে কাজগুলো অবশ্যই আমাদের হাতে নিতে হবে, নতুবা আমাদের দেশ, আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে নেশা। এই জন্য এলাকাবাসী আমরা যারা আছি দায়িত্বশীল, অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আমাদের গ্রামে এসারের পরে যেন কোনো ছেলে রাস্তাঘাটে ঘুরতে দেখা না যায়। এই জন্য আমি এলাকার গণ্যমান্য মুরব্বীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাদক বিরোধী একটা কমিটি গঠন করে তাদেরকে দায়িত্ব দিবেন, অবশ্যই তারা যেন ভালো হয়। ভালো ছেলেদেরকে দেখে দায়িত্ব দিবেন, দায়িত্বের মাধ্যমে তারা দায়িত্ব পালন করবে। আশা করছি কিছুদিনের মধ্যে এই উদ্যোগ যদি আমরা নেই, আমাদের গ্রাম থেকে মাদক সেবী, মাদক ব্যবসায়ী পালাতে বাধ্য হবে। কথা ঠিক না লাগে? এই জন্য আমরা সবাই ঐক্যমত হয়েছি। এলাকাবাসী আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আর আমাদের প্রশাসন, স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন যে আমাদের গ্রামে যে কমিটি হয়েছে তাদের সাথে যোগাযোগ করে যারাই মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত এবং ইয়াবা ব্যবসায়ী যারা রয়েছে, তাদেরকে দেখে দেখে আপনারা তাদেরকে ধরবেন, ধরে দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। এবং আমরা এই এলাকাবাসী সবাই মিলে আমরা আপনাদেরকে মাদক ব্যবসায়ীদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য আমরা আপনাকে যে কোনো সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।